তো এটা কি প্র্যাকটিস করা হয়েছিল? জি স্যার। আচ্ছা, কোনো প্রবলেম হয়নি তো না? না স্যার, কোনো প্রবলেম। এই যে থেকে কিছু ট্রাই করা হয়েছে? ডট পড়ে গেছে না? তো আজকে আমরা দেখবো হচ্ছে কি মঙ্গোডিবি, ঠিক আছে? মঙ্গো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করে, তারপর হচ্ছে আমরা ডেটাবেসের সিকুয়েল ইউজ করে, তারপর হচ্ছে ফাংশন বা কি বলা যায় বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে আমরা কি করেছি, ডেটাবেস মানে মাইসিকুয়েল ডেটাবেসটা ট্রাই করেছি, রাইট? এবং মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু প্রবলেম আর হয় নাই, তো আশা করি এবার আমরা মঙ্গোডিবি শুরু করতে পারি। আমরা যেটা আলোচনা করেছিলাম এর আগে যে মঙ্গোডিবি হচ্ছে কি বেসিক্যালি নো সিকিউয়াল ডেটাবেস। নো সিকিউয়াল মানে কি, যেমন সিকিউয়াল ডেটাবেসের মধ্যে সবকিছু সিকিউয়াল মানে স্ট্রাকচার্ড অনুযায়ী থাকে নাকি, যে এখানে আমার কলাম থাকবে, কলাম নেম থাকবে, তারপরে একটা টেবিল থাকবে নাকি, টেবিলের ভিতরে কলাম থাকবে, কলামের ভিতরে কি থাকবে, ডেটা। বাট নো সিকিউয়াল ডেটাবেস যেটা, সেখানে হচ্ছে আমার ডেটা স্ট্রাকচারটা এরকম থাকে না নাকি, সেখানে মূলত আমাদের কি থাকে, কি ভ্যালু পেয়ার্স আকারে, ঠিক আছে? বেসিক্যালি আমাদেরটা থাকে হচ্ছে কি ভ্যালু পেয়ার্স আকারে। তো কি ভ্যালু পেয়ারটা মানে হচ্ছে কি প্রতিটা ভ্যালুর এগেইনস্ট একটা করে কি থাকবে নাকি। আমরা অলরেডি ডিকশনারি যে আমাদের ডেটা কালেকশনের মধ্যে আমরা কি দেখেছি অলরেডি, ডিকশনারিটা দেখেছি যেখানে আমাদের কি প্রতিটা ভ্যালুর এগেইনস্ট একটা করে কি থাকে নাকি। তো সেম ভাবে নোসিকিউল ডেটাবেসটা হচ্ছে সেম জিনিস, ঠিক আছে? যেমন এখন কথা হচ্ছে সিকিউল ডেটাবেস তো আমরা জানি, যেমন অনেক কিছুই জানি, সিকিউএল লাইট, মাই সিকিউএল, ওরাকল, পোস্টগ্রি, ঠিক আছে, এসকিউএল সার্ভার। বাট নোসিকিউল ডেটাবেস আমরা আসলে কতটুকু জানি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, নোসিকিউলে আরো অনেক ডেটাবেস আছে, রাইট? যেমন মঙ্গোডিবি আমরা যেটা আজকে দেখবো ইনশাআল্লাহ, তারপর ফায়ারবেজ আছে, তারপর হচ্ছে ক্যাসান্দ্রা আছে, রেডিস আছে, হ্যাঁ, তারপর হচ্ছে র্যাভেন আছে, ডায়নামো আছে, এরকম আরো অনেক ডেটাবেস আমাদের এখানে আছে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে অলমোস্ট আমরা কি করব, আমরা সবকিছু দেখবো না, আমরা জাস্ট মঙ্গোটা দেখবো, কারণ মঙ্গোটা অ্যাজ ইউজুয়াল অনেক বেশি ব্যবহার হয়। আর চাইলে আপনারা হচ্ছে ক্যাসান্ড্রাটা দেখতে পারেন, ক্যাসান্ড্রা মোটামুটি ভালোই হয় ইউজ ক্যাসান্ড্রা। তবে ক্যাসান্ড্রা মোটামুটি হচ্ছে মানে আমরা ডেটা সায়েন্সের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে? তারপরেও ডেটা সায়েন্সের মূল ইস্যু না, ইস্যু হচ্ছে যে ডেটাবেস সম্পর্কে আইডিয়া রাখা। তবে মঙ্গোডিবি সেই তুলনায় হচ্ছে মোটামুটি জনপ্রিয়, ঠিক আছে? সবকিছুরই আই মিন অলমোস্ট প্রায় 80% সবকিছু প্রায় সেম, বাট কিছুটা হচ্ছে সিনট্যাক্স একটু ডিফারেন্ট থাকে, কিছুটা সিনট্যাক্সে ডিফারেন্ট থাকে, বাট এতটা মানে খুব বেশি যে ডিফারেন্স থাকে ম্যাটারটা তা না, ঠিক আছে? আচ্ছা, তা বেসিক্যালি আমরা ইউজ করব হচ্ছে ক্যাসকে মঙ্গো, ঠিক আছে? তো মঙ্গো ইউজ করার জন্য এর আগে আমরা যেভাবে মাই সিকিউএল ইউজ করার জন্য আমাদের মাই সিকিউএল এর একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়েছে, সেম ভাবে আমাদের এখানে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে ইম্পোর্ট পাই মঙ্গো, ঠিক আছে? ইম্পোর্ট পাই মঙ্গো। তো যেহেতু এটা আমাদের ইনস্টল করা নাই, এটা আমাদের এখন ইনস্টল করতে হবে। কিভাবে? সেম ভাবে ওই যে আমরা যে দেখেছিলাম পিপ দিয়ে আমরা চাইলে এটাকে ইনস্টল করতে পারি। সো লাইক আমরা যে লিখি পিপ ইনস্টল পাই মঙ্গো, ঠিক আছে? আমরা এটা নিয়ে আসি, এই যে পিপ ইনস্টল পাই মঙ্গো। তো আমরা এটা কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে নিলাম, এখানে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম পিপ ইনস্টল পাই মঙ্গো। ফাইন, তো আমরা এটা ইনস্টল করলে লেটেস্ট ভার্সনটা ইনস্টল হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? 3.11 ওকে। সো সাকসেসফুলি ইনস্টল। এবার এটা ইনডেক্স আপডেট হলেই আচ্ছা এটা এই হয়ে যাবে। অলরেডি আমার এটা এখন কি হলো, ইম্পোর্ট হয়ে গেল। ফাইন, তো ফাইন, তো মোটামুটি আমার কি হলাম, আমরা হচ্ছে কি কি বলা যায় মঙ্গোডিবি আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম, ঠিক আছে? তো এবার আমরা জাস্ট হচ্ছে কি করব, মঙ্গোডিবিটা আমরা এখান থেকে কানেক্ট করে নিব। তো আমরা একটা কাজ করি, দেখি এখানে মঙ্গোডিবি ইউজ করি, লাইক মঙ্গো
ডিবি কম্পাস, এই মঙ্গোডিবিটা ইনস্টল হচ্ছে। বেসিক্যালি মঙ্গোডিবিটাও কিন্তু হচ্ছে কি বলা যায়, মানে মঙ্গোডিবি সরাসরি দেখা যায় না। তো মঙ্গোডিবি দেখার জন্য, মানে মঙ্গোডিবির সরাসরি কোনো প্রকার ইউআই নাই। তো মঙ্গোডিবির কাজগুলো দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে মঙ্গো কম্পাস ইনস্টল করে নিলে আপনি মঙ্গোডিবির একটা ইউআই পাবেন, যেখান থেকে আপনি সবকিছু আসলে দেখতে পারবেন। ঠিক আছে, ফাইন। তো আমরা এখান থেকে মঙ্গোডিবি বেসিক্যালি ক্লাস্টার করে ইউজ করা হয়। ঠিক আছে, মঙ্গোডিবি বেসিক্যালি ইউজ করা হয় ক্লাস্টার ইউজ করে। সো ক্লাস্টার হচ্ছে, মানে আমরা যদি বলে জানিয়ে থাকি, ক্লাস্টার হচ্ছে বেসিক্যালি একটা গ্রুপ। ক্লাস্টারকে আমরা অ্যাকচুয়ালি বলেছি গ্রুপ। ঠিক আছে, সো ক্লাস্টার অনুযায়ী আমরা যখন কাজ করব, তার মানে হচ্ছে এটা একটা গ্রুপ অনুযায়ী ডেটা সেট এটা থাকবে। তো যাই হোক, এটা আবার ডিফারেন্ট ইস্যুস, লাইক ক্লাস্টার যেমন ধরনের হচ্ছে, এগুলো আসলে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এর জিনিস, যে ক্লাস্টারিং দেখা যায় সেখানে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি আমরা যেটা করব, আমরা এখান থেকে টেস্ট করব যে আমার এই মঙ্গোডিবির সাথে আমার কানেকশনটা কি ঠিক আছে কিনা। ঠিক আছে, আমরা মঙ্গোডিবির সাথে কি করব, কানেকশনটা ঠিক আছে কিনা এটা আমরা জাস্ট টেস্ট করে দেখব। ঠিক আছে, তো ফাইন। আচ্ছা, তো এখন যদি আমরা এটাকে কানেক্ট করি, তাহলে কানেক্ট করলে আমরা যেরকম মাইসিকিউএল এর মধ্যে ডেটাবেসটাকে আমরা কানেক্ট করছি, মানে কিভাবে, লাইক তার ইউজার আইডি, তারপর হচ্ছে সরি তার হোস্ট যেটা আছে সেই হোস্ট, তারপর তার ইউজার আইডি, তারপর হচ্ছে কি তার পাসওয়ার্ড। ঠিক আছে, এবং ডেটাবেস নেম, এই চারটা জিনিস দিয়ে আমরা কি করছি বেসিক্যালি মাইসিকিউএলটা কানেক্ট করছি। এখানে যদি মঙ্গোডিবি কানেক্ট করতে হয়, তাহলে আপনার তার লোকাল হোস্ট যেটা 27017, এইটার সাথে আমরা কি করতে হবে, এই পোর্ট নাম্বারের সাথে তার কানেক্টিভিটি করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, মঙ্গোডিবির সাথে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট কিভাবে আমরা করতে হয় সেটা আমরা একটু দেখবো। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা হচ্ছে মোটামুটি মাইসিকিউএল এর সাথে কানেক্ট করেছি, অলমোস্ট কিছুটা সেরকমই আমরা এখানে কানেকশনটা করবো। দেখেন, সো লাইক আমি এখানে যদি বলি যে মাইডিবি, ঠিক আছে, তো আমরা এখানে কি করব, বেসিক্যালি এখানে আমরা বলবো বাইমঙ্গো ডট হচ্ছে মঙ্গো ক্লায়েন্ট। ঠিক আছে, মঙ্গো ক্লায়েন্ট, এন্ড আমরা এখান থেকে হচ্ছে মঙ্গোডিবিটাকে মানে কি করব, কানেক্ট করব। সো ফাইন, এবার আমরা হোস্টটা লিখবো। সো মঙ্গোডিবি, মঙ্গো এমওএনজিও মঙ্গোডিবি, তারপর হচ্ছে কি বলা যায় এটাকে, ডাবল কোলন, তারপর হচ্ছে ডাবল স্ল্যাশ লোকাল হোস্ট, তারপর হচ্ছে কোলন 27017, এটাই মনে হয় 27017। ঠিক আছে, ফাইন। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এখান থেকে ধরেন যে এখান থেকে আমরা বললাম মাই ডিবি, তারপর হচ্ছে লাইক এখানে আমি বললাম যে মাই ডেটা বেস। ঠিক আছে, এন্ড এটাকে আমরা একটা ইয়েতে নিয়ে আসি। সো লাইক মাই, আচ্ছা আমি বললাম ডিবি, ডিবির মধ্যে মাই ডিবি। এইভাবে হচ্ছে আমরা জাস্ট এখানে কি করবো, ইয়েকে মঙ্গোডিবিকে আমরা এটাকে কানেক্ট করব। ঠিক আছে, মঙ্গোডিবিকে আমরা এখানে কি করব, বেসিক্যালি কানেক্ট করব। ওকে, এবার আমরা এটাকে রান করলে দেখি কি হয়। আচ্ছা, এখানে লোকাল হোস্ট আমরা একটা কাজ করি, এখানে আমি কোনটার জন্য এটা ছিল, স্ট্যান্ডার্ড ক্লাস্টার সময় অ্যাডমিন কনফিগ ডেমো লোকাল। সো ঠিক আছে, ডেটাবেসেস। আচ্ছা, এখানে আবার দেখি আমাদের নেম কি দিয়েছে, মাই ডেটাবেস। সো আমার এখানে কি মাই ডেটাবেস নামে আছে কি, সো ফাইন। সো ডিবি মাই ডেটাবেস, এবার এটা আমরা রান করি। ওকে, চেক করে দেখি।
একটা কাজ এই যে মিনি ট্যাগও একটা তো ওপেন হচ্ছে মিনি ট্যাগও ওয়েট ডেটাবেসটা আচ্ছা একটা কাজ করি আমরা একটা ফাইল করে আমি কিছু ডেটা ইনপুট করি কিন্তু দেখাচ্ছে না ডেটা ইনপুট করি আর কিছু আউটপুট করি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব ঠিক আছে তো আমরা একটা কাজ করি create let's go db ও create db তো করছি insert data ঠিক আছে আমরা ডেটা ইনসার্ট করব তো ডেটা ইনসার্টের জন্য তাহলে হচ্ছে আমরা সেম লিস্ট এখানে একটু নিয়ে যাই ঠিক আছে তো এবার মাই ডিবি মাই ডেটাবেস যেটা ঠিক আছে ডিবি সো এখানে একটা কাজ করি কলাম স্কোর 1 একটা কলাম 1 আমরা একটা কলাম তৈরি করি আচ্ছা শুধু কলাম দেই কলাম বা ইউজার কলাম দিলাম সো ডিবি এন্ড হচ্ছে আমরা এখানে দিলাম হচ্ছে ইউজার্স আচ্ছা ফাইন ইউজার্স আচ্ছা এবার আমরা যেটা করব সো লাইক প্রিন্ট db dot list of collections collection names ঠিক আছে list of collection names সো আমরা এটাকে এবার রান করি একটু দেখি কি নাই এখন খালি মানে আমরা তো আসলে কোনো ডেটা ইনপুট করি নাই তাই না আমরা যদি কোনো ডেটা ইনপুট করতাম তাহলে আমরা কি আমাদের ভ্যালুটা এখানে থাকতো তাহলে আমরা এইটাকে বুঝতে পারলাম তাহলে আমার ডেটাবেস থেকে কিছু আসতেছে আমি ডেটাবেসের সাথে যেটা আমার কানেক্ট হয়েছে সেটা আমি বুঝতে পারছি তাহলে এখন আমাদের কি করতে হবে আমাদের ডেটা এখানে ইনপুট করতে হবে ঠিক আছে আমাদের ডেটা এখানে ইনপুট করতে হবে আচ্ছা এটা কাজ করি আমরা কিছু ডেটা ইনপুট করি ঠিক আছে আমরা কিছু ডেটা ইনপুট করি সো আচ্ছা এবার ডেটা ইনপুট করব কিভাবে আচ্ছা এখানে এটা থাকুক আমরা এখানে বলি যে লাইক হচ্ছে ডেটা এন্ড আমরা এখানে কিছু ডেটা দেব সো আমাদের অবশ্যই এটা ডিকশনারি ডেটা দিতে হবে খেয়াল আছে কারণ এটা কি ভ্যালু পেয়ারস এর আকারে সো লাইক আমি বললাম হচ্ছে জাহিদ হাসান ঠিক আছে এন্ড অ্যাড্রেস দিলাম সরি অ্যাড্রেস হচ্ছে বললাম ঢাকা আমরা এই ডেটা ইনপুট করলাম এবার আমরা বলবো ধরেন হচ্ছে আমরা এটাকে জাস্ট এক্স ভ্যালুতে রাখলাম ঠিক আছে ওকে সো আমার ইউজার কলাম ডট ইনসার্ট ডেটা ফাইন এরপর আমরা যেটা করব আমরা এখানে একটা লুপ লিখবো সো আমার লুপ হচ্ছে এরকম হবে যে ফর আই ইন রেঞ্জ না আমার এটা হবে হচ্ছে আচ্ছা আগে একটা কাজ করি আমরা একটা লিখি কন্ডিশন লিখি ইফ যদি এখানে থাকে ইউজার্স ইন হচ্ছে ইউজার্স ইন এই জায়গাটা আমাদের একটু চেঞ্জ করতে হবে
এই জায়গাটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। সো আমরা এখানে বললাম ইউজার আন্ডারস্কোর লিস্ট ডিবি লিস্ট কালেকশন নেমস ফাইন লিস্ট কালেকশন নেম, ঠিক আছে, ইন হচ্ছে ইউজার লিস্ট যদি থাকে তাহলে হচ্ছে আমার প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট করবে কাকে, প্রিন্ট করবে হচ্ছে একে, ঠিক আছে। আর যদি ইউজার লিস্ট থাকে তাহলে প্রিন্ট করবে একে, আর না হলে আমরা বলবো ইলস কি হবে, প্রিন্টে বলবো আমরা এখানে নো ইউজার ফাউন্ড, ঠিক আছে, ফাইন। এবার আমরা এটাকে ইনপুট করি। আচ্ছা, টাইম হয়ে গেছে, ই করেন আপনারা, নামাজের একটু বিরতি দিলে ভালো। নামাজের একটু বিরতি দিয়ে, হ্যাঁ ঠিক আছে, নামাজে করেন।
সবাই আসছেন? জি স্যার। আচ্ছা, যেটা ছিল আর কি, সো আমরা ডেটা ইনসার্ট করব, ঠিক আছে? এখানে একটা জিনিস ভুল হয়েছে আমার, এটা মনে হয় মেনে নাই, এটা 1 হবে, 1 দিয়ে এই ডেটাটা ইনসার্ট করব, ঠিক আছে? সো ডেটা ইনসার্ট করে আমরা যদি দেখি int x দেখি কি আসে। আচ্ছা, এটা আপাতত কমেন্ট করে দেই। রান করি। আচ্ছা, রান করি। ওকে, ইনসার্ট হইছে মনে হয়, ইনসার্ট 1 রেজাল্ট অবজেক্ট এত। আচ্ছা, এবার আরেকটা ডেটা ইনপুট করি, এটা আছে সান, নাম হচ্ছে যে কুমিল্লা। আবার ডেটা ইনসার্ট করি, আচ্ছা, এবার আমরা ডেটাটাকে ইনসার্ট হইছে আমাদের সাকসেসফুলি বোঝা যাচ্ছে। সো যেহেতু আমাদের অবজেক্ট রিটার্ন করতেছে, ঠিক আছে, আইডি অবজেক্ট রিটার্ন করতেছে, এবার আমরা যেটা করবো সেটাকে প্রিন্ট করব। তাইলে প্রিন্ট করতে হলে আমাকে যেটা করতে হবে, এখান থেকে এভাবে না করে আমরা এভাবে করতে পারি, ফর ইউজার ইন হচ্ছে ইউজার লিস্ট ডট ফাইন্ড ইউজার লিস্ট ইউজার কলাম ডট হচ্ছে কি ফাইন্ড, দ্যাটস ইট। ফাইন্ড দিয়ে আমি এখানে বলবো প্রিন্ট হচ্ছে ইউজার। এবার আমরা একটা কাজ করে রান করি, আল্লাহ একসাথে। ও আচ্ছা, আমরা যে বারবার রান করছি তো এটার জন্য বারবার ইনপুট হয়েছে, একই ডেটা দেখেন বারবার ইনপুট হয়েছে। এই যে আমার ডেটা চলে আসছে, জাহিদ হাসান, ফারুক হাসান, ঠিক আছে। তারপরে ওকে, তো আমরা যদি চাই এখানে আমরা আলাদা ইন্ডিভিজুয়াল শুধু জাস্ট এখানে দেখেন আমাদের অনেক কিছু দেখাচ্ছে, রাইট? সরি, এখানে আমাদের অনেক কিছু দেখাচ্ছে, অবজেক্ট দেখাচ্ছে, অবজেক্ট আইডি দেখেন প্রতিটা, এই যে দেখেন একটা এটার নতুন একটা কলাম হচ্ছে, এই কলামের এগেইনস্ট একটা কি হচ্ছে, অবজেক্ট আইডি হচ্ছে। এটা বেসিক্যালি আমার একটা অবজেক্ট আইডি বা কি বলা যেতে পারে, ঠিক আছে? আমার মানে এই একটা কলাম বা একটা রো, আমরা যেভাবে হচ্ছে ওখানে একটা রো, টোটাল একটা রোর কথা যদি চিন্তা করি, যেটা মাইসিকিউএল এর মধ্যে আমরা টোটাল একটা রো এর কথা চিন্তা করলে, ওই রো এর মধ্যে একটা অবজেক্ট আইডি একটা আইডি থাকতো না, যে আমরা যেটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট করছিলাম 0 1 2 3 ধরে, এবং সেই আইডি ধরে আমরা ভ্যালুগুলো খুঁজে নিয়ে আসছি। এখানে হচ্ছে এটা হচ্ছে তার কি, আমরা এই কি ধরে পুরো একটা রো বা একটা মানে পুরো একটা রো এর ডেটা আমরা পেয়ে যাব। আমরা যদি পুরো একটা অবজেক্ট আইডি ধরি, সেই অবজেক্ট আইডির জন্য আমরা পুরো একটা রো পেয়ে যাব, ঠিক আছে, ফাইন। আর এখান থেকে আমরা যেটা করতে পারি, লাইক আমরা এখান থেকে এত কিছু লাগবে না, আমরা এখান থেকে বলবো নেম, এন্ড আমরা এখান থেকে বলবো ইউজার হচ্ছে আমার কি অ্যাড্রেস, এই জাহিদ হাসান ঢাকা, জাহিদ হাসান ঢাকা। এন্ড আমরা এখানে চাইলে আরো মানে কি বলা যায়, আমরা এখানে প্রিন্টের মধ্যে আরো স্ট্রিং দিয়ে আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, ভ্যালুটাকে আমরা আলাদা করে সুন্দর করে শো করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে চাইলে আবার আমরা কি করতে পারবো, যেমন আমরা এখান থেকে ডেটা মানে খুঁজবো বা ফাইন্ড করবো বা করবো, সার্চ করবো, ভ্যালু সার্চ করবো। সো ভ্যালু সার্চ করতে হলে আমাকে যেটা করতে হবে ফার্স্টলি, যে আমরা এখান থেকে সেম ভাবে এগুলাকে খুলে নিয়ে আসি। স্যার মাইএসকিউএল এ যেটা রকম স্যার আমরা হচ্ছে ডাটা টেবিল দেখতে পারতাম স্যার, এখানে সেরকম টেবিল দেখা যাবে না ডাটাবেজে গিয়ে? কারণ এখানে তো আসলে আপডেট আছে এখানে স্যার স্যার এই যে মঙ্গোডিবি কম্পাস স্যার কানেক্ট দিলে তো কানেক্টই হয় না স্যার। এই যে লোকালহোস্ট 27017 এই যে হচ্ছে স্যার আমারটা বারবার যে একটা ইরর দেখাচ্ছে, কানেক্ট ই কর্নার ইউজড 127, বুঝলাম না ইররটা স্যার। এই জায়গায় যখন কানেক্ট বাটনটা চাপ দেই এখানে কানেক্ট স্যার হচ্ছে না। আচ্ছা, তাহলে মনে হয় আমার ডাটাবেসও মানে তৈরি করা হয় না, মানে
এই যে ক্রিয়েট এ ফ্রি ক্লাস্টার করতে হবে, ক্লাস্টার তৈরি করতে হবে। এই ক্লাস্টারটা হবে হচ্ছে এখান থেকে, বুঝতে পারছেন? মঙ্গোডিবি থেকে ক্লাস্টার তৈরি করতে হবে। মঙ্গোডিবিতে মোটামুটি আছে, এগুলো আগে আপনাকে জানতে হবে। হ্যাঁ, বিশেষ করে অ্যাটলাস কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে, বা ফ্রি ভার্সন কিভাবে ইউজ করা যায়, ঠিক আছে। এটাকে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে যে mongodb.com ক্লাউড এখানে। আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে আপনাকে হচ্ছে মঙ্গোডিবির কানেকশনটা আপনাকে করতে হবে থেকে, এই যে কম্পাস থেকে। বেসিক্যালি এটা তো ক্লাউড বেস ডেটাবেস, এটা কিন্তু আপনার লোকাল হোস্ট থেকে হলেও আপনাকে ক্লাউডে কানেক্ট থাকতে হবে, মানে ক্লাউডে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে, নাহলে আপনি ওটা কানেক্ট করতে পারবেন না। এই যে ফিল দ্য কানেকশন ফিল্ড ইন্ডিভিজুয়ালি, হোস্ট নেম, লোকাল হোস্ট পোর্ট, অথেন্টিকেশন আছে কিনা, দিবে কিনা, নাম দরকার নাই, কানেক্ট। স্যার শুরুতে তো স্যার মঙ্গোডিবি কম্পাস এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে আসছে, এন্ড ইউজার্স এই যে আসছে, এই যে ওই আবার নতুন করে কানেক্ট করতে হবে আর কি। আচ্ছা হ্যাঁ, কি বলছিলেন? বললাম স্যার মঙ্গোডিবি কম্পাস এটা তো ইনস্টল করতে হবে প্রথমে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, ইনস্টল করতে হবে, ঠিক আছে। কম্পাস ইনস্টল করলেও চলবে, মঙ্গোডিবি ইনস্টল করলেও হবে, শুধু মঙ্গোডিবি ইনস্টল। কম্পাসটাও স্যার ইনস্টল করতে হচ্ছে একটা ইউজার ইন্টারফেস। কিন্তু স্যার আমি যে ইয়াটা কানেক্ট করা 27017 এর লোকাল হোস্টটা কানেক্ট করা, এটা স্যার কানেক্ট হচ্ছে না, আমার কোনো ডাটা ইনসার্ট হয়নি স্যার, আমি বুঝতেছি না বিষয়টা। ডেটা ইনসার্ট হয় নাই স্যার, একটা ডেটাও ইনসার্ট হয় নাই স্যার। ডেটা ইনসার্ট হয়? আচ্ছা আমি দেখতেছি আপনারটা, আমি শেষ করে দেখতেছি। স্যার আচ্ছা গেল, তারপর আমাদের কি ছিল, এই যে এইটুকু আমার কপি করে নিয়ে যাই। আচ্ছা নিয়ে আসলাম। এবার আমরা যেটা করব বেসিক্যালি, ধরেন আমরা এই ইউজার নাম দিয়ে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেটা আমরা সার্চ করব, যেভাবে আমরা ধরেন মাইসিকিউএল এর মধ্যে আমরা আইডি ধরে ধরে ওয়্যার ক্লজ ইউজ করে আমরা কাজটা করেছি। এখানে হচ্ছে সিম্পল কিছু মানে কি বলা যায় ফাংশন আছে, ফাংশনগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। তো যেমন ধরেন আমরা এখানে বললাম যে আমরা জাহিদকে খুঁজবো, জাহিদ, ঠিক আছে, যে জাহিদ এখানে আছে কিনা। তো জাহিদের নামে একটা কি করলাম, আমি জাস্ট একটা ভেরিয়েবল তৈরি করলাম। তারপর আমাকে যেটা করতে হবে, ইউজার কলাম ডট ফাইন্ড ওয়ান, ঠিক আছে, ফাইন্ড ওয়ান দিয়ে এবার আমি জাস্ট এখানে বলবো যে যেমন ধর হচ্ছে নেম, ঠিক আছে, নেম, এন্ড আমি এখানে বললাম যে জাহিদ হাসান, জাহিদ হাসান, ঠিক আছে, জাহিদ হাসান। এন্ড আমরা এবার এটাকে প্রিন্ট করব, করি এই জাহিদ হাসান আছে, এবং এটাকে সে কি করছে, ফেচ করে ডেটাটা কি করছে, ফেচ করে নিয়ে আসছে। আর এগুলো কি কেস সেনসিটিভ, মানে স্পেলিং যদি ক্যাপিটাল লেটার স্মল লেটার হয় সেক্ষেত্রে আসবে না? কেস সেনসিটিভ হওয়ার কথা, স্ট্রিং তো, ঠিক আছে। আমি এখান থেকে একটা কাজ করি, ছোট হাতে দিলাম, এটা প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে। বেসিক্যালি এটা কি স্ট্রিং না, স্ট্রিং ভ্যালু তো, দ্যাটস এটা কেস সেনসিটিভ হবে। আর আমরা যদি এখানে বলি জাহিদ হাসান, তাহলে আমরা রান করি, ঠিক আছে। তারপরে জাস্ট এখানে কি করব, সিম্পল যে ইউজার কলাম ডট ক্লোজ, সম্ভবত মাই ডিবি ক্লোজ, নাইলে ডিবি ক্লোজ, কি ছিল না এটা, মাই ডিবি এন্ড ডিবি। সো আমরা এখানে বলবো ডিবি ডট ক্লোজ, হলো কোনটা দিয়ে আমরা কানেক্ট করছিলাম, মাই ডিবি না,
mydb.close ঠিক আছে পর আমরা জাস্ট ডেটাবেসটা ক্লোজ করে দিলাম এসে আমরা এখানে হচ্ছে ইউজ করছি ওই যে কি বলে এটাকে যে মাইসিকিউএল যেভাবে ইউজ করছি ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় একটু দেখি সেটা হচ্ছে যে কিভাবে আমরা মাল্টিপল ডেটা ইনসার্ট করতে পারি যেমন আমি এখানে একটা কাজ করি তো নিয়ে নেই সো লাইক ডেটা 2 3 সরি 4 এখানে আমরা বললাম কারণ হচ্ছে লাইন সাকিব বললাম আমরা বললাম তামিম বললাম চিটাগং আমরা এখানে বললাম আসিম ঢাকা ঠিক আছে এবার আমরা ইনসার্ট ওয়ান এর জায়গায় আমরা দেব হচ্ছে ইনসার্ট মেনি দিয়ে আমরা এখানে একটা অ্যারে পাস করব বা লিস্ট পাস করব সো লাইক ডেটা ডেটা 2 ডেটা 3 4 ফাইন আমরা এবার প্রিন্ট করি তাহলে রান করি এই যে ফারুক আচ্ছা মানে এরপরে তো হচ্ছে এটা সাকলাইন সাকিব তামিম তাসিম বুঝছো না ঠিক আছে তো কিভাবে মাল্টিপল ডেটাও ইনপুট করা যায় সেটাও আমরা দেখলাম ও এই হচ্ছে ঘটনা তো মোটামুটি এই ছিল মঙ্গোডিবি ঠিক আছে মঙ্গোডিবি আমরা বাকি জিনিসগুলো তো অ্যাকচুয়ালি ইয়েতেই বুঝতে পারছি তাই না কি বলা যায় মাইসিকিউএলও বুঝতে পারছি কিভাবে আমরা ডেটা ইনপুট আউটপুট করব ঠিক আছে কিভাবে ডেটা চেঞ্জেস হবে হ্যাঁ দ্যাটস ইট তো এখানেও হচ্ছে সেম জিনিস আমরা খুঁজে পেয়ে আমরা জাস্ট এখান থেকে ডিকশনারি যেভাবে চেঞ্জ করছে সেভাবে চাইলে চেঞ্জ করতে পারবো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এবার আমাকে বলেন যে আপনাদের কি প্রবলেম হচ্ছে স্যার এখানে কি আমরা কি এর চেঞ্জ করতে পারবো যেমন নেম থেকে ইউজার নেম এরকম করে দিতে পারবো হ্যাঁ চেঞ্জ করতে পারবো বলি এই যে আমরা চাইলে এই কি নাম আছে না কিগুলা আমরা চাইলে কিগুলাও চেঞ্জ করতে পারবো যেমন আমি এখান থেকে নতুন একটা ডেটা ইনপুট করি ধরেন এটা হচ্ছে কি ডেটা 5 হ্যাঁ আর এখানে আমরা বললাম হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড নেম ঠিক আছে সেকেন্ড নেম আর এখানে আমরা বললাম যে লাইক অ্যানাদার ঠিক আছে এন্ড আমরা এখান থেকে যে ভ্যালুটা পাস করব এটা 5 আর আমরা এখানে প্রিন্ট করব ফাইন রান করব কোথায় ও সরি এটা মেনি হ্যাঁ হবে 1 আমরা রান করি সো তাসিম অস্কার ঢাকা আচ্ছা এবার আমরা একটা কাজ করি আমরা এখানে সাথে হচ্ছে জাস্ট ইউজার টেবিল দিই তাহলে পুরোটা পাওয়া যাবে এটা তাহলে আমার ইনসার্টের দরকার নেই এটা রান করলাম তাসিম জাস্ট আ মিনিট স্যার প্রিন্ট করার সময় শুধু নেমটা করছি এখানে তো ইয়াটা চেঞ্জ করে দিলাম সেজন্য চেঞ্জ করে দিলাম এই সেকেন্ড নেম ঠিক আছে এই যে এটা হচ্ছে বেসিক্যালি নো সিকোয়েল দেখেন সব নেম ঠিক আছে আমার মন চাইছে এটা আমি সেকেন্ড নেম দিয়ে দিলাম কোনো সমস্যা নেই
ঠিক আছে, এটা মানে NoSQL এর সুবিধা আর কি, যে আমার কলাম নেম ফলো করতে হবে, একটা কলামই সবসময় নেম হিসেবে থাকবে, আমি ডিফারেন্ট পরিচয় দিতে পারবো না, তারা আমার যেভাবে ডেটা আসবে আমি জাস্ট ওই ডেটাটাকে ওইভাবে ইনসার্ট করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে NoSQL এর মজা। আচ্ছা বলেন এবার দেখি কি প্রবলেম আপনাদের। স্যার এটা কানেক্ট হচ্ছে না স্যার মঙ্গোডিবি। শেয়ার করেন, শেয়ার করেন। জি স্যার শেয়ার করছি স্যার। স্যার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? আসবে হয়তো, একটু ওয়েট করুন। জাস্টিস, হ্যাঁ এবার দেখি। স্যার এখানে স্যার এই রোডটা দেখাচ্ছে স্যার, যে নো কানেকশন could be made because দ্য টার্গেট মেশিন অ্যাক্টিভলি রেফিউজড ইট। বুঝতেছি না স্যার, আমার মঙ্গোডিবি তো স্যার এখানে মঙ্গো কম্পাস কানেক্ট করলাম স্যার আমি তো। আবার কানেক্ট করব? দরকার হবে না, কানেকশন তো একটা হইছেই তাই না? স্যার আমার কোডও তো স্যার ঠিক আছে স্যার, আমার খালি সিঙ্গেল লাইনটাতে ইনসার্ট হচ্ছে না, মিনি ডাটা তো দেওয়ারই দরকার নেই। ইনসার্ট ওয়ানটা স্যার ইনসার্ট হচ্ছে না প্রথম যেটা। Mongo client IDB user localhost 27017 connection name। আপনার এটা কানেকশনই হয় নাই তো, এই জন্য এখন কানেকশন হয় এটা নাই। কেন স্যার কানেকশন হয় না? আমি আচ্ছা মঙ্গো পাইতে জানতো, মঙ্গো পাইতে ওই যে শুধু মঙ্গো পাই, ইনসার্টটা বাদ দেন, আমি জাস্ট আগে কানেক্ট করি মঙ্গো পাইতে ফাইলটা। হ্যাঁ জি স্যার, হ্যাঁ স্যার এটা রান করব। পাই মঙ্গো, এক মিনিট, পাই মঙ্গো মাই ডিবি, পাই মঙ্গো মঙ্গো ক্লায়েন্ট, ডিবিটাকে প্রিন্ট করেন। ঠিক আছে দেখি রান করেন তো, এবার দেখি কি বলে। স্যার কানেকশন ট্রু, কানেকশন ট্রু। আপনার মনে হয় ইয়েতে দেখেন, আপনার এবার ফাইলটা যান, ইনসার্টে যান, এখানে কানেকশন হয়েছে তাই না? এবার দেখি উপরে যান তো, উপরে যান তো স্যার ইম্পোর্ট পাইমঙ্গো মাই ডেটাবেস ইউজার কলাম ডিবি ইউজার্স লিস্ট কলাম ইউজার লিস্ট কালেকশন নেম জাহিদ হাসান অ্যাড্রেস ঢাকা। ইউজার লিস্ট বাদ দিয়ে দেন, দরকার নাই। স্যার বাদ দিয়ে দেব স্যার এটা? থাক 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 থাক, সমস্যা নেই, থাকুক। ইনসার্ট ওয়ান ডেটা ইউজার্স, আচ্ছা এটাকে রান করেন তো আবার দেখি কি বলে। স্যার কিছুক্ষণ পর স্যার এররটা দেখায় স্যার। না স্যার কানেক্টর করার চেষ্টা করে, কিন্তু যখন হয় না তখন এররটা শো করে। এটা রানটা কোথায়? এখানে তো এটা ইয়ে দেখাচ্ছে, ডিবাগ ফাংশন দেখাচ্ছে। স্যার যে ইনসার্ট 4 এখানে রানিং তো এখানে করতেছে। এখানে তো ইয়ে দেখাচ্ছে না স্যার পাইথন কনসোলে তো আছে স্যার এখানে। এই যে স্যার এররটা চলে আসছে। সার্ভার সিলেকশন টাইম আউট এরর, লোকাল হোস্ট no connection could be made because the target machine actively refused it. refuse করতেছে না? জি স্যার জানি তো, আমার এখান থেকে প্রবলেম দেখায়নি, এক মিনিট একটু দেখতেছি।
আপনার এইখানে সিস্টেম কোডে কোনো প্রবলেম নেই, বুঝতে পারছেন? প্রবলেমটা হচ্ছে, আচ্ছা আপনার কমান্ড প্রম্পটটা ওপেন করেন তো, সিএমডিটা ওপেন করেন তো। জি স্যার। আচ্ছা, এখানে একটা কাজ করেন, জাস্ট আ মিনিট। ইয়ে লেখেন তো যে মঙ্গো, MONGO, মঙ্গো। মঙ্গো হ্যাঁ, এন্টার দেন। স্যার রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল or external আপনার মঙ্গোটা এখান থেকে আপনার কানেক্ট করতে পারতেছে না, বিকজ অফ এখানে ইন্টারনাল যে পাথ, মানে এর জি সাথে স্যার। যে পোর্টের কানেকশন যেটা, সেটা করতে পারতেছে না। ঠিক আছে, স্যার এটা এখন আমি মানে ঠিক করবো কেমনে? এইটা এখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে আগে মানে মঙ্গোর সাথে কানেক্ট করতে হবে। সো মঙ্গো কানেক্ট করবেন যেভাবে, জাস্ট একটু দেখি আগে। আচ্ছা, এখানে লেখেন MONGOD, মঙ্গোট, এভাবে লেখেন তো দেখি। MONGOD। স্যার এটা এন্টার দিব? হ্যাঁ, এটা নট রিকগনাইজড স্যার। সেম Same. অবস্থা। তাহলে আপনাকে একটা কাজ করেন, আপনার সি তে তো ইনস্টল করা আছে মনে হয় এটা, না? স্যার আমি তো পিপ কমান্ড দিয়ে ইনস্টল করছি, এখন সি তে আছে কিনা আল্লাহ জানে। ও, পিপ দিয়ে কি মঙ্গো ইনস্টল করছেন? জি স্যার, ওই যে যেভাবে স্যার দেখা যায় পিপ ইনস্টল মঙ্গোডিব প্রথম স্যার, ওই যে পাইথন কনসোলে যেটা, এরপর তো স্যার আমি ওই যে পাই মঙ্গোটা ইম্পোর্ট করতে পারছি। পিপ ইনস্টল মানে মঙ্গোডিবি ইনস্টল করছেন ওইভাবে, না? জি স্যার। কিভাবে কি মঙ্গো ইনস্টল করা যায় পিপ দিয়ে? আমার আসলে স্যার জিনিসটা জানা নেই। স্যার যেভাবে এখন স্যার আমি তো লাইনটা কেটে দিছি, এখন আমি তো খুঁজে পাবো কই? আমার তো সাকসেসফুল দেখাইছে। এখন স্যার কানেক্ট তো স্যার হয়েছে স্যার, মঙ্গো পাইতে তো দেখাচ্ছে যে কানেক্ট হ্যাঁ, হয়েছে। কানেক্ট তো হচ্ছে, ঠিক কথা। স্যার তাহলে তো নিছে, কিন্তু স্যার সি তে এখন পাথ ক্রিয়েট হয়েছে কিনা সেটা স্যার আমি কিভাবে বুঝবো? জাস্ট আ মিনিট, দেখি ইনস্টলের সিস্টেমটাকে দেখি, কারণ পিপ দিয়ে আমি কখনো ইউজ করিনি, দ্যাটস আমি ইয়ে দিয়ে ইউজ করছি। আচ্ছা, পিপ ইনস্টল পাই মঙ্গো। আচ্ছা, ডিপেন্ডেন্সিস। বুঝলাম না। আচ্ছা, একটা বিষয় আমাকে আগে ক্লিয়ার করেন, আপনার পাইচাম থেকে তো ওই ফাইল তো মঙ্গো যেটা আছে সেটা তো কানেকশন দেখাচ্ছে। জি স্যার, সেটা কানেকশন দেখাচ্ছে স্যার। এটা তো কানেকশন দেখাচ্ছে, বাট এটা কেন হবে না? বুঝেছি, এটা আপনার, আমি এমনি পারবো না, আমাকে তাহলে আপনার পিসিতে রিমোটলি ঢুকতে হবে, নাহলে আমি এটা মানে আমি এইভাবে দেখে অত্যন্ত পারবো না আর কি। প্রবলেম ফাইন্ড আউট। স্যার আমাকে একটু এটা ইউটিউব সার্চ করতে হবে তার জিনিসটা নিয়ে। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, আপনি আগে এটা নিজে একটু ট্রাই করেন, ঠিক আছে? জি স্যার, যদি ট্রাই দেখেন করতে যেটা হবে। হয় না, তাইলে আপনি আমাকে একটু কষ্ট করে একটা নক দিয়েন, আমি ফ্রি টাইমে আপনাকে নক দেবো না যে কখন ইচ্ছা ইয়ে করা যায়। হ্যাঁ জি স্যার, ওকে স্যার।
স্যার গিটটা আপ করে দিয়েন। আসলে বেসিক্যালি NoSQL কিন্তু এর থেকেও সহজ, MySQL থেকেও সহজ। দেখেন MySQL এ কত কিছু করতে হচ্ছে না, কমান্ড লেখো, এটা করো সেটা করো, অনেক ঝামেলা। বাট আমরা কোনো কোয়েরি লিখলাম না মনে হচ্ছে, এখানে কোনো কুইরি লেখা লাগেও না আসলে। এইভাবে সব ফাংশন অবজেক্ট ধরে ধরে কাজ করে এখানে। স্যার আমাদেরকে আরেকটা বলছিলেন স্যার ওআরএম জানি যে ওআরএম তো ডেটাবেস, এটা তো ইয়ে না, এটা জ্যাঙ্গোর সাথে দেখানো। আমাদের কি জ্যাঙ্গো স্যার শুরু করা হবে না? হ্যাঁ আমাদের কি স্যার জ্যাঙ্গো শুরু করা হবে না? হ্যাঁ কি বললেন জ্যাঙ্গো? আমাদের হচ্ছে জ্যাঙ্গোটা কি স্যার শুরু করা হবে না স্যার? জ্যাঙ্গো হ্যাঁ শুরু করা হবে না কেন, অবশ্যই হবে। আমরা এই মাত্র ডেটাবেস শেষ করলাম, এবার আমরা হচ্ছে ইয়ে দেখবো, HTML CSS দেখবো আর কি। ঠিক আছে, তারপরে যাব জ্যাঙ্গো, তারপর যাব রিঅ্যাক্ট। কারণ HTML CSS জানা না থাকলে আপনি রিঅ্যাক্টে কম্পোনেন্ট লিখতে পারবেন না। ওটা তো স্যার জানা আছে। HTML CSS জানা আছে? জি স্যার, বুটস্ট্র্যাপ 4 সবার পর্যন্ত জানা আছে? সবার জি জানা স্যার, আছে? HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এগুলো জানা আছে। এগুলো জানা আছে স্যার। স্যার বুটস্ট্র্যাপ 4 উপর অনেকটুকু জানা আছে। তাহলে কি স্কিপ করলে ভালো হয়? স্যার করা যায়, কোনো সমস্যা নেই স্যার। আমার এগুলো আমি জানা আছে। MongoDB মানে ডাটাবেজে তো আর কোনো কিছু জানার নাই, তাই না স্যার? না HTML জানা আছে, CSS জানা নাই স্যার। স্যার অনেকেরই তো জানা নাই। হয়তো বা অনেকেরই স্যার হ্যাঁ HTML CSS জানা নাই স্যার, হয়তো এইটাই হচ্ছে কথা। ঠিক স্যার আছে, একটা থেকে দুটো ক্লাস স্যার একটু নেন স্যার HTML CSS। হ্যাঁ মানে HTML অত্যন্ত একটা ক্লাস, CSS অত্যন্ত একটা ক্লাস, অত্যন্ত একটা রিভাইজড হলেও দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে কি স্যার HTML CSS ধরার পরে স্যার রিঅ্যাক্টে যাবেন? না HTML CSS ধরার পরে যাব জ্যাঙ্গোতে, তারপর যাব রিঅ্যাক্টে। কারণ আপনি রিঅ্যাক্টে হচ্ছে কিভাবে কাজ করবেন, এপিআই নিয়ে কাজ করবেন ফ্রন্ট এন্ডে। ঠিক আছে, তো ওইটা কিভাবে আপনি আগে তো জ্যাঙ্গো দিয়ে আগে এপিআই মানে কি বলা যায়, আগে ব্যাক এন্ড সিস্টেম করা জানতে হবে, তারপরে ফ্রন্ট এন্ড যাবেন। স্যার রিঅ্যাক্টটাকে স্যার ইউজার ইন্টারফেস তৈরি করার মতো কিছু, মানে স্যার রিঅ্যাক্টটা বেসিকটা ক্লিয়ার না স্যার। রিঅ্যাক্ট করা হয় হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য, ফ্রন্ট এন্ডের জন্য রিঅ্যাক্ট ইউজ করা হয়। আপনি চাইলে রিঅ্যাক্ট দিয়ে ব্যাক এন্ড ইউজ করতে পারবেন, তবে সেটা ওই যে নেটিভ ইউজ করতে হবে। ঠিক আছে, বা আপনাকে নোড.js ইউজ করতে হবে ব্যাক এন্ডের জন্য, মানে সরাসরি রিঅ্যাক্ট দিয়ে পারবেন না, নোড.js লাগবে। ঠিক আছে, রিঅ্যাক্ট মানে আই মিন ডেটাবেস থেকে যদি আপনি টোটালটা হ্যান্ডেল করতে চান রিঅ্যাক্ট দিয়ে, তবে ওই কাজটা কেউ করেন অ্যাকচুয়ালি। বা এটা এখন ফলো করা হয় মার্নস্টাকে। ঠিক আছে, সো মার্নস্টাকের মধ্যে যেমন ধরুন হচ্ছে মার্ন হচ্ছে মঙ্গো, ই দিয়ে হচ্ছে সম্ভবত আপনার ইয়ে ই দিয়ে হচ্ছে কি যেন ভুলে গেলাম। আচ্ছা, আর আর দিয়ে হচ্ছে রিঅ্যাক্ট, এন দিয়ে হচ্ছে নোড। ঠিক আছে, তো এই আর কি। তো আপনি নোড এবং রিঅ্যাক্ট দিয়ে হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড টোটালটা হ্যান্ডেল করতে পারবেন অলরেডি রিঅ্যাক্টের মাধ্যমে। রিঅ্যাক্ট এমনিতেও চলে হচ্ছে নোডের মাধ্যমে, আমি নোডের বিভিন্ন ধরনের জিনিসগুলো ইউজ করে হচ্ছে রিঅ্যাক্ট। ঠিক আছে, তো তারপরেও তো রিঅ্যাক্ট হচ্ছে আপনি ফ্রন্ট এন্ডের জন্য হচ্ছে বেস্ট। ঠিক আছে, ফ্রন্ট এন্ডের জন্য হচ্ছে বেস্ট। মানে স্যার এটা ফ্রন্ট এন্ডের কোন জায়গা স্যার ইউজ করে? আমরা স্যার কি ইউজার ইন্টারফেস কে রিঅ্যাক্ট দিয়ে তৈরি করব নাকি স্যার? হ্যাঁ মানে এটা হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্ট সাইডের জন্য, বুঝতে পারছেন? রিঅ্যাক্ট হচ্ছে ক্লায়েন্ট সাইডের জন্য, যেখানে আপনি HTML CSS মানে আই মিন যেটা আপনি ফ্রন্টে দেখতে পারবেন, যেগুলা ভিউজ হবে, ভিউ। ওটা কি স্যার রিঅ্যাক্টে করা হয়? রিঅ্যাক্টে করা হবে। আর ব্যাকএন্ড যেটা কোনো ভিউ থাকবে না বেসিক্যালি, ওটা তো জ্যাঙ্গো সার্ভিস থাকবে, সেটা জ্যাঙ্গো দিয়ে ইউজ করতে পারবেন। জ্যাঙ্গো দিয়ে ফ্রন্টও করতে পারবেন না যে তা না, বাট জ্যাঙ্গো ফ্রন্টে ইউজ করা না মানে না ইউজ করাই ভালো, কারণ অনেকটা স্লো অন্যান্য সিস্টেমের তুলনায়, বা বিশেষ করে নোডের তুলনায় অনেক স্লো। স্যার তাহলে স্যার মানে আমরা যখন মানে রিঅ্যাক্ট শিখবো তখন কি HTML CSS দরকার হবে কি? হ্যাঁ HTML CSS লাগবে, HTML CSS লাগবে। আপনারা জানলে তো ভালো, আমি আপনাদের থেকে শিখতে পারবো, কারণ আমি এই জায়গাটা দূর বলি, আমার ডিজাইন কনসেপ্ট এত বাজে। আমি জাস্ট আপনাদের কোড করা দেখাই দেবো ভাই, আমি আপনাদের ওই কি বলে পিক্সেল পারফেক্ট সেটা আমি আসলে পারবো না, সরি। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে কন্টেন্ট কিভাবে করতে হয় সেটা দেখাই দেবো, কারণ এই কাজগুলো আমাদের জুনিয়ররা করে, মানে ওদেরকে দিয়ে আমরা এই ডিজাইন যা কিছু আছে প্যারা দিই, ওরাই করে। এটা আমার দ্বারা হবে না। ঠিক আছে, কারণ আমি মূলত ব্যাক এন্ড কোডার বা কোডিং করি, আমি আমার ডিজাইন কনসেপ্ট ভালো না।
আমি এমনও গেছি আমি ইনসার্ট বাটন আমি লাল মেরে বসে আছি, ঠিক আছে, তো ইউএক্স যারা করে ওরা দেখে আস্তে আস্তে শেষ, স্যারে ঘটনাটা করলো কি, মানে আমার কিছু বলতেছে যে স্যার মানিজ্য ডুবাইন না, অবস্থা আর কি। ঠিক আছে, আমার মাথায় কোডিং মানে কোডিং লজিক স্যার আর কিছু আসে না আসলে অবস্থা। তো যাক, সমস্যা নাই। এটা মানে আই মিন আপনাকে মূল কথা হচ্ছে এখানে আপনাকে বেসিক্যালি স্ট্রাকচার জানতে হবে, আপনি কিভাবে হচ্ছে সিস্টেম আর্কিটেকচার করা লাগে বা ফুল স্ট্যাক ডেভেলপার হতে হলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মূল ম্যাটারটা, সেটা হচ্ছে ডিজাইন, আপনার সিস্টেম ডিজাইন, আপনি যে সফটওয়্যারটা তৈরি করবেন সেটার আর্কিটেকচার, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। সেটা জানলে আপনার জন্য সিস্টেম তৈরি করা কোনো ব্যাপারই না, বুঝতে পারছেন? আর এই জন্য কি প্রথমে আমরা মানে রিঅ্যাক্ট মানে জানার পরে ই করব, মানে হ্যাঁ ফ্রন্ট এন্ড জানার পরে কি স্যার ব্যাক এন্ডে নাকি ব্যাক এন্ড থেকে? না ব্যাক এন্ড করার পরে ফ্রন্ট এন্ডে যাব আমরা, কারণ আপনাকে আগে ব্যাক এন্ড জানতে হবে। ব্যাক এন্ড থেকে যখন আপনি ডেটা পাস করবেন তারপরে তো রিঅ্যাক্টের সাথে আর্কিটেকচারের কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছেন? রিঅ্যাক্টের সাথে আর্কিটেকচারের সম্পর্ক থাকবে পুরোটাই হচ্ছে জ্যাঙ্গোর সাথে, ঠিক আছে? তো জ্যাঙ্গো এটাকে ধরে ধরে পাস করবে আর রিঅ্যাক্ট সেটাকে ক্যাচ করবে, পেচ করবে, ঠিক আছে? এটাই হবে। যাক, সমস্যা নাই, এখনই কিছু মাত্র শুরু, আমরা এই মাত্র আমাদের মনে করেন হচ্ছে পাইথন শেষ হলো, হ্যাঁ, তারপরে তো আমরা যাবো আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? আই মিন মানে ওয়েবের সার্ভিসে যাবো আমরা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, অসুবিধা নাই, প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা HTML দেখবো, পরের ক্লাসে টুকটাক CSS দেখবো, বা CSS হয়তো আমি মানে আই মিন একটা ক্লাসে আমি হয়তো HTML CSS দেখাই দেবো, পরের ক্লাস থেকে নিয়ে শুরু, কারণ আমার এখানে HTML CSS করতে গেলে অনেকটা দম আটকে আসে। স্যার একটা ক্লাসে করলেই হবে স্যার? হ্যাঁ, একটা ক্লাসে জাস্ট সিম্পল, আমরা জাস্ট এই কারণে আমার মনে করেন যে আমাদের HTML CSS জাস্ট একটু ঘষা মাজা হইলো, জি স্যার, সেজন্য আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা এটা দেখে তারপর আমরা ইনশাআল্লাহ জ্যাঙ্গো শুরু করব, ঠিক আছে? জি স্যার। ওকে, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।